তো বন্ধুরা দেখো আজকে আবার একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও। আর চুড়িগুলো দেখছো কি সুন্দর লাগছে। মেলার চুড়ি সত্যি খুব সুন্দর দেখতে দেয়, কিন্তু আমার হাতের মাপে ঠিকঠাক আমি পাই না, কোনো মেলাতেই পাই না, জানি না আমার ভাগ্যে নেই। যাই হোক, তারপর এখানে আজকে সবাই মিলে ভাই বোনরা মিলে আর কি মেলায় বেরিয়েছিলাম। তারপর এখানে একটু পাপড়ি চাট খাচ্ছিলাম, তো সেটাই বানাচ্ছিল, আমরা দাঁড়িয়েছিলাম আর কি খাবো বলে। তো দেখো আমরা হাতে পেয়ে গেছি পাপড়ি চাট। তো আমরা 2 প্লেট নিয়েছিলাম, বেশি নিইনি, কারণ এখনও কত কি খেতে হবে জানি না। তো সেই জন্য 2 প্লেট নিয়ে 4 জন মিলে খেয়েছিলাম। সত্যি কথা, মিথ্যা কথা বলিনি, 2 প্লেটই নিয়েছিলাম আর 4 জন মিলে খেয়েছিলাম। তারপর এখানে 12 ভাজার দোকানে চলে এসেছিলাম 12 ভাজা নেবো বলে, তো সেটাই বানাচ্ছিল, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। আর মাসি, ছোটো মাসি, যে মাসিটা এসেছিলো, তো তার জন্য সে বলেছিল আমার জন্য 12 ভাজা নিয়ে আসবি, তো সেই জন্যই 12 ভাজা নিয়ে এসেছিলাম। আর দেখছি আমরা সব ভাই বোন কটা মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে 12 ভাজা তৈরি হচ্ছে। আর সোনামার বাবাও 12 ভাজা খেতে খুব ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে 12 ভাজা। এতটাই গরম ছিল, ঘেমে টেমে সব চান করে গেছি। আর এখানে খাচ্ছিলাম আলুর এই রেসিপিটা করছিল, তো সেটা বানাচ্ছিল বলে একটু মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম যে এটা খাবো বলে, তো প্রচণ্ড লাইন ছিল, ভিড় ছিল বলে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। আর ওই দূরে দেখো প্রোগ্রাম চলছে, মানে টোটাল 11 দিন থাকবে, 11 দিনই প্রোগ্রাম চলবে। আর সত্যি কথা বলতে মেলায় এই নাগরদোলাগুলো আলোগুলো দেখতে খুবই ভালো লাগে। না, আমি তো ইলেকট্রিক নাগরদোলাতে জীবনে চাপিনি, কোনো ইচ্ছা নেই। তোমরা চেপেছো নাকি? তোমাদের ভালো লাগে চাপতে? প্লিজ কমেন্ট করে জানিও। তো চাপার ইচ্ছা নেই, কিন্তু এই লাইটগুলো ভালো লাগে। আর দেখো খুব সুন্দর গান করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো তোমরা গান শোনো। তো কথায় বলে না, কিছু ভালো কিছু পেতে গেলে আর কি অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাই করছিলাম। দেখো 7:30টা থেকে দাঁড়িয়ে আছি, একবার বিকালে এসে বাড়ি ঘুরে গেছি, আবার 7:30টা থেকে দাঁড়িয়ে আছি। মিনিমাম এখন 8:30 পৌনে 9টার মতো, মানে 8:30 বেজে গেছে অলরেডি। তো তারপরে ঢুকলেন, মানে যার জন্য অপেক্ষা করেছিলাম, সান্তনা বোস অ্যাক্ট্রেস, তো তিনি এলেন। জানি না কখন তার দেখা পাবো আবার, মানে ইচ্ছে আছে সামনে গিয়ে দেখা করা, সেলফি তোলার। তো উনি এখন আপাতত ঢুকলেন, তারপর দেখি সোনামার বাবার সাথে দাঁড়িয়ে আছি, সোনামার বাবা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপরে দেখো অলরেডি চলে এসেছি, এখানে এই রুমটার ভেতরে ছিল, তো সেই জন্য আমরা এখানে দেখা করার জন্য চলে এলাম, একটু সেলফি টেলফি নেব বলে। আর অনেক লোকই এসেছিলো, মানে এগুলো সব কমিটির লোক ছিল, বাইরের ইয়ের কিছু ছিল না। তাও সোনামার বাবা যেহেতু চেনা ছিল, ওই জন্য বলেছিলাম একটু ঢুকতে দিতে। তো চলো এরপর সেলফি টেলফি একটু তুলি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, আর ওনার কথাগুলো তোমাদেরকে একটু শোনাবো। তো চলো আমি আপাতত আমার মুখটা এখানে বন্ধ রাখি, আর বাকিদের কথাগুলো শোনাবো। চলো তোমরা সত্যি যেটা না বললে নয়, মানুষটার ব্যবহারটা সত্যি অসম্ভব ভালো, মানে ভাবিনি এতটা ভালো হয় কোনো অ্যাক্ট্রেসের, মানে হতে পারে, কিন্তু এনার ব্যবহারটা সত্যি খুবই ভালো। না মিশলে হয়তো জানতে পারতাম না। তো নিজে সে ক্যামেরায় তুলছে বলে বলছে ফোনটা রাখো, আমার ক্যামেরায় একটু তুলে নিই। তো যাই হোক, নিজের ফোনের থেকেও তুলেছে, আর আমরাও অনেক ছবি সেলফি তুলেছি। ইউটিউব চ্যানেল আছে, আমারও আছে, সেই জন্যই বলছিলাম আমার ইউটিউব চ্যানেলটার সম্বন্ধে একটু কিছু বলে দেবেন। তো সেটাই বলছিল, সত্যি খুব ভালো মানুষ। বর্ধমানে এসেছি, অনুশ্রী ঘোষালের চ্যানেল সবসময় আমি দেখি, আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই দিদির চ্যানেলটাও দেখবেন, সান্তনা বোস নামে খোলা আছে, আমিও দেখি, খুব ভালো ভালো ভিডিও দেয়, আর তোমরাও প্লিজ দেখো। তারপর ওখান থেকে ওনার সাথে দেখা করে আর কি বেরিয়ে এসেছিলাম। আর তারপরে উনি স্টেজে উঠেছিলেন পারফরমেন্স করবে বলে, তো সেই জন্য তাকে একটু করিও এইসব দিয়ে বড় করে নেওয়া হচ্ছিল। আর চলো তার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে শোনাবো। তো চলো তোমরা তার কথা কিছু শুনতে থাকো। এবার আমরা সান্তনা দিদির হাতে মাইক তুলে দিচ্ছি। নমস্কার, জগন্নাথ সেবা সমিতির সমস্ত সদস্য যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সামনে যারা বসে আছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা।
এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। একটা অন্যরকম রথযাত্রার উৎসব তো সব জায়গায় হয় না, কিন্তু সব জায়গায় হয় না রথযাত্রা উপলক্ষে এত বড় উৎসব অনুষ্ঠান মেলা, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমি এসেছি তো আমাকে আনা হয়েছে শিল্পী হিসেবে, তাই তো নাকি? তোমার সব কেমন আছো? ভালো তো? আমাকে শিল্পী হিসেবে আনা হচ্ছে ঠিকই, কিন্তু এখন না শিল্পীকে আনা দরকার নেই, ঘরে ঘরে শিল্পী, সবাই রিল বানাচ্ছে আর সবাই অভিনয় করছে, ঠিক বলেছি না? হ্যাঁ, আর এত ভালো লাগে না, আমি দেখি, কিন্তু আমি এখানেও একজনের সঙ্গে আলাপ হলো, তারও দেখলাম ইউটিউব চ্যানেল রয়েছে, ভালো ভালো ভিডিও বানায়, রিলস বানায়, খুব ভালো লাগে। সবাই থাকুক না, আমার তো খুব মনে হয় সবার শিল্পকর্মের মধ্যে থাকা উচিত। তো আমি আমার ছবি নিশ্চয়ই আপনারা দেখেন তো? আমি অনেক হিটের সিরিয়াল করেছি, হিটের সিরিয়াল যেমন টাপুর টুপুর, কাছে আসই, বেনে বউ, এরাও শত্রু করেছে। বলতো এই অনুভূতিটা হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো আমি একমাত্র জানি হয়তো আমার কি হচ্ছে। যাই হোক, তাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। চলো এরপর বাড়ির দিকে রওনা হয়। বন্ধুরা, আজকে যেটুকুই পেলাম, মানে যেটুকুই শুনলাম একজন এত বড় আর্টিস্টের মুখ থেকে, তো সেটাই মনে হচ্ছে আমার কাছে অনেকটাই, মানে সত্যি আমি খুব আনন্দ পেয়েছি এইটুকুতেই। মানুষের অল্পটাই তো ভালো, সেই জন্য আমি এইটুকুতেই আনন্দ পেয়েছি। আর সত্যি মানুষটার ব্যবহার এতটাই ভালো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু সত্যি ব্যবহারটা খুব ভালো। আর উনিও আমার সম্বন্ধে একটু কথা বললেন, তো যাই হোক সত্যি খুব ভালো লেগেছে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাঁপিয়ে গেছে আর বলতে পারছি না। চলো টাটা।